রাধে রাধে প্রিয় ভক্ত, এই মুহূর্তে আমি রয়েছি উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। ভুবনেশ্বরকে বলা হয় টেম্পল সিটি। এই স্থানে প্রাচীন কাল থেকে অনেক প্রাচীন টেম্পল রয়েছে, মন্দির রয়েছে। প্রায় 7 থেকে 8 হাজার মন্দির রয়েছে ভুবনেশ্বরে, কিন্তু বর্তমান সময়েও 7 থেকে 800 মন্দির রয়েছে। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি লিঙ্গরাজ মন্দিরের সামনে। ওই রয়েছে মহাদেব শিব শঙ্করের লিঙ্গরাজ মন্দির, অতি প্রাচীন এই মন্দির, অনেক ঐতিহ্য রয়েছে, লীলাকথা রয়েছে এই লিঙ্গরাজ মন্দিরের। চলুন প্রিয় ভক্ত, আজ আমরা এই পুরো ভুবনেশ্বরকে ঘুরে ঘুরে দর্শন করি। একটি স্থানে যাব, সেই স্থানে লীলাকথা শ্রবণ করব, দর্শন করব। এই একটি ভিডিওর মাধ্যমে অনেক দুর্লভ দর্শন করব। এই ভুবনেশ্বরে যা কিছু গুরুত্বপূর্ণ দর্শন রয়েছে একটি ভিডিওর মাধ্যমে আমরা করব। এক এক করে আমরা একটি লীলাভূমিকে দর্শন করব, সেই লীলাকথা শ্রবণ করব। চলুন আমরা মহাদেব শিব শঙ্করের এই মন্দিরকে দর্শন করি। প্রিয় ভক্ত, এখন আমরা সেই প্রাচীন কাল থেকে রয়েছে যে লিঙ্গরাজ মন্দির, সেই মন্দিরকে দর্শন করব। তো অনেক প্রাচীন কাল থেকে রয়েছে এই মন্দিরটি। এখন আমরা ওই স্থান থেকে ওই উপরে যাব। ওই উপর থেকে এই যে মন্দির, এই মন্দিরকে খুব সুন্দর দর্শন করা যাবে। এই সেই মহাদেব শিব শঙ্করের আর লিঙ্গরাজ মন্দির। অনেক প্রাচীন কাল থেকে রয়েছে এই মন্দিরটি, এবং হাজার হাজার ভক্ত প্রতিদিন দর্শন করার জন্য আসে এই মন্দিরকে। মহাদেব শিব শঙ্করের অপার মহিমা কথা শ্রবণ করব আমরা ওই উপরে গিয়ে। তো এই স্থান থেকে মহাদেবের মন্দির খুব সুন্দর দর্শন করা যায়। দেখুন প্রিয় ভক্ত, এ হলো মূল মন্দিরটি। কত সুন্দর দেখুন, সেই প্রাচীন কাল থেকে রয়েছে মহাদেবের এই মন্দির। মহাদেবের হলো অপার মহিমা রয়েছে। মহাদেব যত ভক্ত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ। তাই তো শাস্ত্রে বলা হয়েছে বৈষ্ণবনাম যথাশম্ভু। ভগবানের যত ভক্ত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ। আর সেই মহাদেবের প্রাচীন কাল থেকে এই মন্দির। ভগবান বলে থাকে যে আমার থেকে আমার ভক্ত আরও শ্রেষ্ঠ। তাই যেহেতু মহাদেব সমস্ত ভক্তের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তাই ভক্তের স্থান ভগবানের থেকেও উপরে ভগবান নিজে দিয়েছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন অহম ভক্তা পরাধীনা, অর্থাৎ ভগবান তার ভক্তের অধীন, তার শুদ্ধ ভক্তের অধীন। আর তার সেই শুদ্ধ ভক্তের এই প্রাচীন কাল থেকে অবস্থিত এই মন্দিরটি। দেখুন, আমরা জুমের মাধ্যমে দেখতে পাবো কত সুন্দর এখানে কারুকার্য রয়েছে মন্দিরে। দেখুন প্রিয় ভক্ত, এমনভাবে তৈরি রয়েছে এই মন্দির যা যুগ যুগ পর্যন্ত এমনই থাকবে। তো ওই দিকে রয়েছে প্রবেশদ্বার। মন্দিরে প্রবেশ করে এই স্থানে মহাদেব শিব শঙ্কর লিঙ্গরাজকে দর্শন করা যায় এই স্থানে। তো প্রিয় ভক্ত দেখুন, ভক্তরা মন্দিরে প্রবেশ করে এইভাবে ভ্রমণ করতে পারে। তো এই সেই অপ্রাকৃত মহাদেব শিব শঙ্করের মন্দির। ওই যে লিঙ্গরাজ মন্দিরকে আমরা দর্শন করে এখন এসেছি এই দিকটায়। ওখানটায় দাঁড়িয়ে লিঙ্গরাজ মন্দিরকে দর্শন করেছি, আর এখন এসেছি এই স্থানে। তো এই স্থানে কি দুর্লভ দর্শন রয়েছে, এখন আমরা সেই দর্শন করব। লিঙ্গরাজ মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই স্থানটি। তো এই স্থানের দর্শন এখন আমরা করব। দেখুন, এখানেও একটি মন্দির রয়েছে, আর এই স্থানেও মহাদেব রয়েছে। অর্থাৎ আশেপাশে সকল স্থানেই মহাদেবের খুব সুন্দর সুন্দর মন্দির রয়েছে এরকম। তো দেখুন প্রিয় ভক্ত, এই স্থানটিকে দর্শন করুন, কত সুন্দর এই স্থানটি। তাই তো ভুবনেশ্বরকে বলা হয় টেম্পল সিটি, অর্থাৎ টেম্পলে ভরা রয়েছে। এখানে একের পর এক সুন্দর সুন্দর মন্দির রয়েছে, আলাদা আলাদা লীলাকথা রয়েছে, এক একটা মহিমা রয়েছে, দুর্লভ দুর্লভ। তো প্রতিটি স্থানকে দর্শন করাবো সকলকে। প্রিয় ভক্ত, ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকুন, এমনই অনেক দুর্লভ দর্শন হবে এই ভিডিওর মাধ্যমে। এটি হলো এই সুন্দর মন্দিরের প্রবেশদ্বার। এই স্থান থেকে প্রবেশ করা যায়, দর্শন করা যায় ঠিক লিঙ্গরাজ মন্দিরের কাছেই। আর এই স্থানে রয়েছে তুলসী মহারানী। দেখুন, বৃন্দাদেবী তুলসী মহারানী, ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় এই তুলসী মহারানী। সত্যি স্থানটি অনেক 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 ভক্তিময়। চারিদিকে তুলসী মহারানী রয়েছে, আর এই সুন্দর মন্দির রয়েছে। প্রিয় ভক্ত, এই স্থানকে দর্শন করে এখন আমরা লিঙ্গরাজ মন্দিরের ওই দিকটায় যাব, যে স্থানে সহস্র লিঙ্গ রয়েছে। সেই স্থানে আমরা দর্শন করব গিয়ে। এই হলো
প্রবেশদ্বার, এখান থেকে প্রবেশ করে মন্দিরে লিঙ্গরাজকে দর্শন করা যায়। তো এর সামনেই রয়েছে একটি সরোবর, সুন্দর একটি সরোবর, এবং এখানে রয়েছে সহস্র লিঙ্গরাজ, মানে সহস্র লিঙ্গ রয়েছে মহাদেবের। আমরা এখন দর্শন করবো এই সেই সরোবরটি, অতি সুন্দর এই সরোবর। আর এই সরোবরের পাশে সহস্র লিঙ্গ রয়েছে মহাদেবের। তো সেই সহস্র লিঙ্গকে আমরা দর্শন করব, কেননা মহাদেব স্বয়ং জাগৃত এই স্থানে। সেই স্থানে রয়েছে এই সরোবরটি, অতি পবিত্র এই সরোবর। আর চারদিকে রয়েছে মহাদেবের শিবলিঙ্গ, সহস্র শিবলিঙ্গ রয়েছে এই স্থানে। দর্শন করাবো এই স্থানকে এবং মহাদেবের মহিমা আমরা শ্রবণ করব। দেখুন প্রিয় ভক্ত, এই যে এক লাইনে রয়েছে পুরো সরোবরের চারদিকে রয়েছে এই সহস্র লিঙ্গ, এবং এই লিঙ্গরাজ মন্দিরের সামনে রয়েছে বিন্দু সরোবর। বিন্দু সরোবরের ওই পারে রয়েছে অনন্ত বাসুদেব মন্দির। তো এই দুটি স্থানই অতি মুখ্য স্থান, প্রাচীন কাল থেকে রয়েছে। এই দেখুন প্রিয় ভক্ত, সহস্র লিঙ্গ রয়েছে মহাদেবের, আর তার মাঝে রয়েছে একটি বড় লিঙ্গ। এই স্থানেও মহাদেব রয়েছে। মহাদেবকে দর্শন করবো এবার। জয় জয় মহাদেব শিব শঙ্কর কি, বৈষ্ণব নাম যথা শম্ভু, মহাদেব শিব শঙ্কর কি। ভগবানের যত ভক্ত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাদেব। মহাদেব হলো আশুতোষ, খুব সহজে ভক্তকে কৃপা করে। তিনি হলেন পরম দয়ালু, অসীম কৃপা রয়েছে মহাদেবের। তো সেই মহাদেবকে আমরা দর্শন করছি। তো এরপরে আমরা এই স্থান থেকে যাব বিন্দু সরোবর, অনন্ত বাসুদেব মন্দির। তো তোমরা যে সকল ভক্তরা পুরীধামে আসো, তোমরা চাইলে একদিন কিংবা দুদিন ভুবনেশ্বরকে দর্শন করতে পারো, কেননা ভুবনেশ্বরে অনেক দুর্লভ দর্শন রয়েছে। তো এখন আমরা ওই লিঙ্গরাজ মন্দিরে প্রবেশ করব। তো মন্দিরে যেহেতু মোবাইল ক্যামেরা নিয়ে যাওয়ার অনুমতি নেই, তাই আমরা মোবাইল ব্যাগ সব কিছু জমা করে লিঙ্গরাজ ভগবানকে দর্শন করব, মহাদেব শিব শঙ্করকে দর্শন করব। তারপরে দর্শন করে ফিরে এসে আমরা বিন্দু সরোবরের দিকে যাব। প্রিয় ভক্ত, আমি লিঙ্গরাজ মন্দিরে প্রবেশ করেছি এবং মহাদেবকে দর্শন করেছি। মহাদেবের শিবলিঙ্গকে দর্শন করে এসেছি। ওখানে আরও অনেক কিছু দর্শন রয়েছে। তো ওই হলো মন্দিরের চূড়া, লিঙ্গরাজ মন্দিরের। তো ওই স্থানে ছিল লিঙ্গরাজ মন্দির, আর আমি দর্শন করে এখন এসেছি বিন্দু সরোবর। এ হলো বিন্দু সরোবর। এই বিন্দু সরোবরেরও অপ্রাকৃত মহিমা রয়েছে। এই সরোবরের মহিমা কথা আমরা শ্রবণ করব, এবং ঠিক এই বিন্দু সরোবরের সামনে রয়েছে অনন্ত বাসুদেব মন্দির। এ হলো অনন্ত বাসুদেব মন্দির। দেখুন প্রিয় ভক্ত, এই মন্দিরকে বলা হয় অনন্ত বাসুদেব মন্দির। এই স্থানে পুরীর জগন্নাথ মন্দিরের মতন ভোগ লাগানো হয়, অর্থাৎ মাটির হাঁড়িতে করে রন্ধন করা হয়, কাঠের চুলায় করে। তো আমরা আজকে এই স্থানে প্রসাদ পাবো, অনন্ত বাসুদেবের মহাপ্রসাদ। আর ঠিক অনন্ত বাসুদেবের মন্দিরের সামনে রয়েছে এই বিন্দু সরোবর। এই বিন্দু সরোবরে স্নান করলে রোগমুক্ত হওয়া যায়। ভেবে দেখুন, রোগমুক্ত হওয়া খুব জটিল, কেননা কলিযুগে সকলে রোগগ্রস্ত। তো সেই রোগমুক্ত হওয়া যায় এই বিন্দু সরোবরে স্নান করলে। তো সরোবরের মাঝে রয়েছে একটি ছোট্ট মন্দির। দেখুন, বিন্দু সরোবরের মাঝে এই মন্দিরটি রয়েছে। এখন আমরা সরোবরের এই দিকটা এসেছি। এই দিকটা থেকে মন্দির কত সুন্দর দেখাচ্ছে। দেখুন, এটি হলো অনন্ত বাসুদেব মন্দির, আর মন্দিরের মাঝে এই সরোবরে অনেক রাজহংস রয়েছে। আর এই সেই সরোবরের মাঝের মন্দিরটি। তো ওই স্থানে আমি ছিলাম, ওই স্থান থেকে এখন এই দিকটা এসেছি দর্শন করার জন্য, যে এই দিকটা কেমন। আর ওখানে দেখলাম কিছু পিণ্ডদানের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ এই স্থানের এই সরোবরটি এত পবিত্র, এখানে পিণ্ডদানও হয়ে থাকে। তো এই দিক থেকে পুরো সরোবরকে পরিক্রমা করা যায়। এ হলো রাস্তা। এদিক থেকে শুরু করে কেউ চাইলে পুরো সরোবরকে পরিক্রমা করতে পারে, সেই ব্যবস্থাও রয়েছে। তো এখন আমরা এই অতি পবিত্র বিন্দু সরোবরের জলকে স্পর্শ করব। জয় শ্রী বিন্দু সরোবর কি। প্রিয় ভক্ত, আপনাদের সকলের উদ্দেশ্যে এই জলকে আমি অর্পণ করি। শ্রী রাধে, শ্রী রাধে, শ্রী রাধে। এই জলকে আমি মাথায় লাগালাম। প্রিয় ভক্ত, এখন আমি অনন্ত বাসুদেব মন্দিরে প্রবেশ করেছি। এই দেখুন, এ হলো সেই প্রাচীন কাল থেকে অবস্থিত অনন্ত বাসুদেব মন্দির। অতি সুন্দর এই মন্দিরকে দর্শন করুন প্রিয় ভক্ত। ওই হলো মন্দিরের চক্র। তো এই চক্রকে দর্শন করলেও
ভগবানকে দর্শন করার ফল প্রাপ্ত হওয়া যায়। কেননা মন্দিরের মধ্যে মোবাইল নিয়ে যাওয়া যায় না, ফটো কিংবা ভিডিও নিষেধ আছে। তাই এই চক্রকে দর্শন করলেও আমরা অনন্ত বাসুদেবকে দর্শন করার ফল লাভ করতে পারি। দেখুন কত সুন্দর এই মন্দিরটি। আহা হা, সত্যি উড়িষ্যার এক একটি মন্দির অতি সুন্দর। এবং এখানকার যে ভোগ নিবেদন হয় ভগবানকে, অনন্ত বাসুদেবকে, তা পুরীর জগন্নাথ মন্দিরের মতন হাঁড়িতে করে রন্ধন করে, আর সেই হাঁড়িতে করেই ভোগ নিবেদন করে। দেখুন এই যে হাঁড়িগুলি রয়েছে না, এই হাঁড়িতে ভগবানকে ভোগ নিবেদন হয়েছে, আর সেই প্রসাদ এই দিকে যায়, এই দিকে সেই প্রসাদ আস্বাদন করা যায়, ভগবানের সেই প্রসাদ পাওয়া যায়। আর ভগবানকে দীপ দেখানোর পরে এখানে ভক্তরা সেই দীপকে রাখে। এভাবে ভগবানকে দীপ দেখাতে হয়। ভগবানের চরণ কমলে 4 বার, ভগবানের নাভিতে 2 বার, আর মুখমণ্ডলে 3 বার, তারপরে আবার পুরো অঙ্গে 7 বার। তো এইভাবে ভগবানকে দীপ দেখাতে হয়। তো এই সুন্দর স্থানটি দেখুন প্রিয় ভক্ত, অনন্ত বাসুদেব মন্দির। এবং ওই দিকে ভগবানের ভোগ তৈরি হচ্ছে। ওই দিকে আমি ছিলাম, ওই দিক থেকে এই দিকটা এসেছি। দেখুন এই দিকে কত সুন্দর এই মন্দিরের যে ভগবানের রন্ধন করা হয় যে কাঠ দিয়ে, এই দেখুন কাঠগুলি রয়েছে। আর এই কত সুন্দর মন্দিরের কারুকার্য রয়েছে। আহা হা, অতি সুন্দর এই মন্দির। আর এই দিকে ভগবানের ভোগ তৈরি করা হয়। দেখুন এই দিকে রয়েছে যে হাঁড়িগুলি, এই ভগবানের ভোগের জন্য। এইভাবে ভগবানের ভোগ তৈরি করা হয়, ডাইরেক্ট হাঁড়িতে রন্ধন করা হয়, আর সেইভাবেই ভগবানকে অর্পণ করা হয়, ভোগ অর্পণ করা হয়। আর সেই ভোগ ভগবান আস্বাদন করার পরে মহাপ্রসাদ হয়ে বেরিয়ে আসে ভক্তদের জন্য। সেই মহাপ্রসাদ ভক্তরা আস্বাদন করতে পারে। তো এই অনন্ত বাসুদেব মন্দিরের সব কিছু অনেক সুন্দর। এখানে ভক্তরাও খুব ভালো যারা রয়েছে। এই সমস্ত কাঠ রয়েছে ভগবানের রন্ধনের জন্য। এবং এই যে ভোগ রন্ধন হবে, মাটির চুলায় এই কাঠ দিয়ে রন্ধন হবে। মানে সব কিছু সেই আগের প্রাচীনকালের যে প্রথা, সেই অনুযায়ী সব কিছু অর্পিত হয় ভগবানকে, আর সেই ভোগ অর্পণ হয়। তো আমরা এখন এখানকার মহাপ্রসাদ আস্বাদন করব, আর এখান থেকে এগিয়ে যাব অন্য একটি স্থান। অনন্ত বাসুদেব মন্দিরকে দর্শন করে এখন আমরা এসে পৌঁছেছি রাজা রানী মন্দির। ওই রয়েছে রাজা রানী মন্দির। তো দেখব ওই স্থানে কি রয়েছে, এই স্থানকে ঘুরে দর্শন করব। তো ভুবনেশ্বরের এক একটি স্থান অতি সুন্দর, যেখানেই দর্শন করি এক অপ্রাকৃত মনোরম পরিবেশ। আর এই উড়িষ্যার মুকুটমণি হলো জগন্নাথপুরী। সেখানে রয়েছে নীলাচল, যে নীলাচল হলো ভগবান নীল মাধবের নিত্য স্থান। তো এই সেই রাজা রানী মন্দির। তো এই স্থানে মন্দিরের মধ্যে কোনো বিগ্রহ নেই। এর কারণ হলো যে রাজা এই মন্দির বানিয়েছিলেন, তিনি তারপরে প্রাণ ত্যাগ করে, তারপরে আর কোনো বিগ্রহ স্থাপন করা হয়নি। তো সেই থেকে এই স্থানটি এমনই পড়া রয়েছে। তো আশেপাশে রয়েছে অনেক বাগান, অরণ্য। এই দিকটায় ঘেরা অরণ্য রয়েছে, এবং এই সামনের ওই দিকটা থেকে আমরা প্রবেশ করেছি। এই সাইডে গার্ডেন রয়েছে, ফুলের বাগান রয়েছে। তো প্রিয় ভক্ত, এই রাজা রানী মন্দিরকে দর্শন করে এখন আমরা যাব অন্য একটি সুন্দর স্থানে। এখন আমরা ইস্কন মন্দিরে প্রবেশ করব, এখানকার ভগবানকে দর্শন করব। দেখুন কত সুন্দর এখানকার মন্দিরটি। তো এই সিঁড়িকে পেরিয়ে পেরিয়ে আমরা মন্দির যাচ্ছি, এবং এখানে যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহকে আমরা দর্শন করব। তো মন্দিরে প্রবেশ করেছি আমরা, প্রথমে শিল প্রভুপাদকে দর্শন করব। এ হলো অভয় চরণারবৃন্দ শিল প্রভুপাদ, ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, এই মহান বৈষ্ণব, যিনি এই জগতের প্রতিটি স্থানে ভগবানের মন্দির স্থাপন করেছে এবং লাখো লাখো ভক্ত বানিয়েছে। তিনি হলেন ভগবানের নিত্য পার্ষদ, সেই গোলক বৃন্দাবন থেকে এসেছে বদ্ধ জীবকে উদ্ধার করার জন্য, কৃষ্ণ প্রেম দান করার জন্য। শিল প্রভুপাদের কৃপায় আজ পৃথিবীর নগর আদি গ্রামে সকলে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি লাভ করেছে। তো শিল প্রভুপাদের জয় হোক, জয় শিল প্রভুপাদ কি জয়। গৌর সুন্দর ভগবান, নিত্যানন্দ ভগবান। এই দেখুন, এ হলো গৌর নিতাই।
এই গৌরনীতাই হলো স্বয়ং কৃষ্ণ বলরাম। কৃষ্ণ বলরামই এই কলিযুগে কৃষ্ণ প্রেম দান করার জন্য সকলকে এই গৌরনীতাই রূপে অবতীর্ণ হয়েছে। গৌরাঙ্গ মহাপ্রভু সেই ব্রজের প্রেম, রাধা কৃষ্ণের প্রেম দান করার জন্য তিনি সেই গোলক বৃন্দাবনের প্রেমধন নিয়ে এসেছে। গোলক বৃন্দাবনের প্রেমধন হলো হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলেই আমাদের জীবন ধন্য হবে। এবং এই দিকে রয়েছে কৃষ্ণ বলরাম, এই সেই কৃষ্ণ বলরাম, বৃন্দাবনের কৃষ্ণ বলরাম। তাই তো বলা হয় জয় কৃষ্ণ বলরাম, কৃষ্ণ বলরাম, কৃষ্ণ বলরাম জয় বৃন্দাবন ধাম। বৃন্দাবনের কৃষ্ণ বলরাম, যে বৃন্দাবনের বনে বনে গাভীদের পালন করে আর সখাদের নিয়ে অনেক আনন্দ করে যমুনার ধারে, সেই কৃষ্ণ বলরাম। সত্যি অপরূপ সুন্দর দর্শন হলো ইস্কন মন্দিরে আমাদের। ভগবানের কত সুন্দর বিগ্রহ। প্রার্থনা করুন ভগবানের কাছে হৃদয় থেকে, ভগবান খুব দয়ালু। প্রিয় ভক্ত, এখন এসে পৌঁছেছি খান্ডিরগিরি পাহাড়ে। ওই দিকে রয়েছে উদয়গিরি পাহাড়। দেখুন, ওই নিচে থেকে উঠে উঠে ওই পাহাড়ের উপরে যাওয়া যায়। আর এই পাহাড়টির নাম হলো উদয়গিরি পাহাড়। এখানে অনেক দুর্লভ দর্শন রয়েছে ওই পাহাড়ে। তো আমরা একটু পরে ওই পাহাড়টিতে যাব এবং ওই সকল গুহাকে দর্শন করব। দেখুন, এই এক একটি গুহার আলাদা আলাদা নাম রয়েছে। আর ওই বনটির নাম হলো উদয়গিরি বন। আর এখন যে বনে রয়েছি এটি হলো খান্ডারগিরি। খান্ডারগিরি এই বনে উপরে রয়েছে দেবী মায়ের মন্দির, মাতার মন্দির রয়েছে। আমরা দর্শন করব এই পাহাড়ে, এই খান্ডারগিরি পাহাড়কে দর্শন করব এবং একদম পাহাড়ের চূড়ায় যাব, দেখব কি রয়েছে দর্শন। এবং ওই উপরে গিয়ে পুরো ভুবনেশ্বর শহরকে দর্শন করা যাবে। শ্রী রাধে, শ্রী রাধে। তো প্রিয় ভক্ত, এখন মন্দিরে প্রবেশ করতে যাচ্ছি। একদম পাহাড়ের চূড়ায় রয়েছে এই দেবী মায়ের সুন্দর মন্দিরটি। এই দেখুন, মন্দিরে প্রবেশ করেছি। তো এখান থেকে অনেক দুর্লভ দর্শন করাবো পুরো ভুবনেশ্বর শহরকে। আর এদিকে রয়েছে মায়ের মন্দির। তো এদিকে দেবী মায়ের খুব সুন্দর একটি মন্দির রয়েছে। দেখুন প্রিয় ভক্ত, প্রথমে আমরা এই দিকটায় পুরো ভুবনেশ্বর শহরকে একবার দর্শন করে নিই। দেখুন, এ হলো ভুবনেশ্বরের সৌন্দর্য। এবং ওই দিকে রয়েছে উদয়গিরি পর্বত এবং এই দিকে মায়ের এই মন্দির রয়েছে। দেখুন, ও রাধে 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 গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে, গোপাল রাধে, শ্রী গোবিন্দ রাধে, গোপাল রাধে। এইখানটা দিয়ে পুরো ভুবনেশ্বর শহরকে দর্শন হয়ে যাবে। এই দেখুন ভুবনেশ্বর সিটি, অতি সুন্দর এই শহরটি। এখানে প্রাচীন কাল থেকে ব্রাহ্মণেরা বাস করত। ব্রাহ্মণদের বসবাসের স্থান ছিল উড়িষ্যা। কেন, উড়িষ্যা হলো পবিত্র ভূমি। তো এই পুরো ভুবনেশ্বর শহর দর্শন করুন। রাধে 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 গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে, গোপাল রাধে, গোবিন্দ রাধে, গোপাল রাধে। তো এখন বাজে 3:20। তো মন্দির খুলতে খুলতে হয়তো 4টা, অনেক টাইম রয়েছে। তো আমরা এখান থেকে এগিয়ে যাব অন্য একটি দর্শন করার জন্য। তো এখন এসে পৌঁছেছি উদয়গিরি পাহাড়ে। এই স্থানে রয়েছে জগন্নাথ দেবের মন্দির। দেখুন, এই স্থানে ভগবান জগন্নাথ দেবের মন্দির রয়েছে। তো এখানকার পূজারীর কাছে জিজ্ঞাসা করেছি আসবো কি, কেননা অনেক স্থানে এই ক্যামেরা নিয়ে যাওয়া যায় না। তো এই দেখুন, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। শ্রী রাধে, শ্রী রাধে, শ্রী রাধে, বৃন্দাবনেশ্বরী। হরে কৃষ্ণা
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখুন প্রিয় ভক্ত, এখানে ভগবান জগন্নাথ দেব রয়েছে, এই রয়েছে গরুর দেব। গরুর দেবকে দর্শন করুন, এই হলো গরুর দেব এবং সামনেই জগন্নাথ দেব রয়েছে। জগন্নাথ ও সচিরানন্দন, ত্রিভুবন করে যাহার চরণ বন্ধন। ও জগন্নাথ সচিরানন্দন, ত্রিভুবন করে যাহার চরণ বন্ধন। জয় জগন্নাথ ভগবান কি। তো এই স্থানে এরকম দুর্লভ জগন্নাথের দর্শন হলো। ভুবনেশ্বরে কত কিছু রয়েছে দর্শনের। ওই দেখুন পাহাড়ের গুহা, এক একটি গুহাকে আমরা এখন দর্শন করব ওই উদয়গিরি পাহাড়ের উপরে গিয়ে। তো চলুন প্রিয় ভক্ত, আমরা ওই দিকটায় যাই, ওইখানে গিয়ে পাহাড়ের উপরে দর্শন করব আমরা। অনেক কয়টি আলাদা আলাদা গুহা রয়েছে। এদিকে রয়েছে জয় বিজয় গুহা, উপরে রয়েছে হাতি গুহা, এরকম করে অনেক কিছু রয়েছে দর্শনীয়। তো এক এক করে আমরা সব কিছু দর্শন করব এই স্থানকে। তো এই অনেকগুলি সিঁড়িকে পেরিয়ে পেরিয়ে ওই পাহাড়ের উপরে যাচ্ছি। পাহাড়ের উপরেও অনেক প্রাচীনকালের সেই দুর্লভ দর্শন রয়েছে। যে এই যে দুটি পাহাড়, এই পাহাড় দুটির গুরুতর রহস্য রয়েছে, আর সেই রহস্যকেই আমরা জানার চেষ্টা করব যে কী রহস্য রয়েছে এই স্থানে। পাহাড়ের মধ্যে গুহাকে দর্শন করুন, ওই দেখুন ভিতরে কি রয়েছে দর্শন করুন। এই দেখুন সত্যি রহস্যময়। এই দিকটা আরও রয়েছে, এই দেখুন আরও রয়েছে পাহাড়ের গুহা। তো এখানকার কি রহস্য, এটা বিভিন্ন পুরাণে বর্ণিত থাকবে। কেননা বিভিন্ন প্রাচীনকালের যে মূর্তি, ভগবানের বিগ্রহ, সেই সব কিছু রয়েছে। এই উদয়গিরি নাম তো এখন হয়েছে, কিন্তু এর আগে এর নাম কিছু অন্য কিছু ছিল, যেটা মানুষ ভুলে গেছে। দেখুন সে আমাদের দেব দেবীর বিগ্রহ রয়েছে। এর মানে হলো কি? এর মানেটা হলো যে প্রাচীন কাল থেকে রয়েছে কোনো বিশেষ রহস্য রয়েছে এই পাহাড়ে, এই গুহায়। তাই তো এখনও আমাদের দেবতাদের অনেক বিগ্রহ রয়েছে। দেখুন এখানে মনে হচ্ছে হনুমানজি বা ভগবান বিষ্ণু, হনুমানজিই হবে এখানে বানানো রয়েছে। দেখুন তো এমনটি অনেক কিছু রয়েছে এই পাহাড়ে, অনেক দুর্লভ দর্শন, কিন্তু মানুষ জানে না, যেটা ভক্তরা অনুভব করতে পারে। তো ওই স্থানে আমরা গিয়েছিলাম একটু আগে, ওই পাহাড়ে খণ্ডগিরি পাহাড়ে দেবী মায়ের মন্দির। তো সেখান থেকে এখন আমরা এই উদয়গিরি পাহাড়ে এসেছি। প্রিয় ভক্ত, একদম পাহাড়ের উপরে এসে পৌঁছেছি। দেখুন এখানে কীরকম আলাদা আলাদা রকমের আকৃতি রয়েছে। এই দেখুন কোনোটা হাতি গুহা, কোনোটা সর্প গুহা, বিভিন্ন নাম দিয়েছে, কিন্তু আসল রহস্য কেউ বুঝতে পারে না। আসল রহস্য হলো যেটা এইমাত্র কিছু ভক্তরা বলল, যে এখানে ভগবানের বিশেষ কোনো লীলা রয়েছে। তাই তো হনুমানজি, দেবতা, এই সব কিছু এখনও রয়েছে দেয়ালে। এই দেখুন। তবে সর্বোপরি যেটা, স্থানটি খুব সুন্দর, অপরূপ সুন্দর। ভুবনেশ্বরের এই উদয়গিরি আর খণ্ডগিরি, তো দুটি স্থানকেই আজ আমরা দর্শন করছি। তো এখন একটু একটু করে ওই পাহাড়ের উপরে যাচ্ছি। পাহাড়ের উপরে গিয়ে আরও যা কিছু রয়েছে আমরা দর্শন করব। ও রাধে 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 গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে শ্রী গোবিন্দ রাধে গোপাল রাধে। এই দেখুন পাহাড়ের একদম উপরটাতে চলে আসছি। সেখান থেকে এই পুরো ভুবনেশ্বরকে দর্শন হয়ে যায়। আর একটু উপরে উঠে দেখি ওই দিকটায় কি আছে। তো প্রিয় ভক্ত, একদম পাহাড়ের চূড়ায় চলে আসছি। দেখুন পাহাড়ের চূড়া একটি গোল আকারে বানানো রয়েছে, একদম উপরে এইটা রয়েছে।
আর এই দিকে রয়েছে জঙ্গল, ঘন জঙ্গল রয়েছে এই দিকটায়। আর এই দিকে পুরো ভুবনেশ্বর শহর রয়েছে, ওইদিকে দেবী মায়ের মন্দির রয়েছে, আর এই দিকটায় পাহাড় আর পাহাড় রয়েছে। তো এই পুরো ভুবনেশ্বর শহর এই স্থান থেকে আমাদের দর্শন হচ্ছে। দর্শন করুন সেই ঐতিহ্যময় প্রাচীন কাল থেকে যে স্থানে মন্দির রয়েছে, হাজার হাজার মন্দির, সেই শহরটি ভুবনেশ্বর শহর। প্রিয় ভক্ত, পুরো ভুবনেশ্বর শহর বিভিন্ন স্থান বিভিন্ন মন্দির ঘুরে ঘুরে এখন এই উদয়গিরি পর্বতের এই স্থানে এসে আজকের ভিডিও আমরা এই স্থানেই সমাপ্ত করব। তো অনেক কিছুই আজ আমরা দর্শন করেছি, এর বাইরেও অনেক অনেক মন্দির রয়েছে এই ভুবনেশ্বরে। কেননা ভুবনেশ্বরকে বলা হয় টেম্পল সিটি, এখানে প্রচুর টেম্পল রয়েছে। তো প্রিয় ভক্ত, আপনারা পুরীতে আসলে অবশ্যই ভুবনেশ্বরে একদিন দর্শন করুন, ঘুরে দর্শন করুন যা কিছু রয়েছে। তো পুরো ভুবনেশ্বরের অনেক মেইন পয়েন্টকে আমরা দর্শন করেছি আজকে, এছাড়াও আরও অনেক দর্শন রয়েছে। তো আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো প্রিয় ভক্ত, আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।